আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। 2 দিন আগে আমি আমার বান্ধবীদের আমাদের বাড়িতে দাওয়াত করেছিলাম আর তাদের জন্য আমি বানিয়েছিলাম মিষ্টি দই। আমার বানানো পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটা আজকে শেয়ার করছি। আর দই বানানোর জন্য এখানে আমি 4 কেজি দুধ নিয়েছি। দই পাতার জন্য যে গাভীর দুধ ঘন ওই দুধটা তোমরা নেবে। আমাদের যেহেতু গাভী রয়েছে আর সেই গাভীর দুধটা অনেক ঘন, আমি ওই দুধটাই নিয়েছি। 4 কেজি দুধ এখানে আমি পাতিলের মধ্যে ছেঁকে দিয়ে খড়ি দিয়ে মেপে এখানে আরো 1 কেজি পানি অ্যাড করেছি। এরপর আমি আমার আন্দাজ মতো কিছুটা চিনি দিয়েছি, পরবর্তীতে লাগলে আবারও দেব। এর জন্য প্রথমে আন্দাজ করে কিছুটা চিনি দিলাম। চিনি দিয়ে দুধটা নাড়াচাড়া করার সময় বুঝলাম পাতিলটা একদম ছোট হয়ে গিয়েছে, এখানে দুধ জাল করতে অনেক অসুবিধা হবে, তাই পাতিলটা চেঞ্জ করে বড় একটা পাতিল নিলাম। এবার আমার একটাই কাজ দুধটা জাল করে অনেকটা দুধ শুকিয়ে নেওয়া। এবার আমি অনেকটা সময় 2 থেকে 3 ঘন্টা জাল করে দুধ শুকিয়ে নিয়েছি। এখানে আমি 4 কেজি দুধ আর 1 কেজি পানি দিয়ে মোট 5 কেজি করে নিয়েছিলাম। এটা আমি এখন জাল করে 5 কেজি থেকে 3 কেজি করে নিব। এই তো দুধ জাল করে আমি শুকিয়ে নিয়েছি। এরপর পাতিলটা চুলা থেকে নামিয়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর 1 চামচ পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খয়েরি কালার ক্যারামেল যখন তৈরি হয়ে যাবে তখন আমি দুধ দিয়ে মিশিয়ে তারপর ওই বড় পাতিলে দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে পাতিলে ক্যারামেল তৈরি করলাম ওই পাতিলে আমি আবারও 2 থেকে 3 চামচ দুধ উঠিয়ে নিচ্ছি। এরপর এই দুধের মধ্যে কয়েক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর বড় পাতিলে ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। গুঁড়ো দুধ মিশানোটা অপশনাল, চাইলে মিশাতে পারো আবার চাইলে নাও মিশাতে পারো, কিন্তু গুঁড়ো দুধ মিশালে স্মেলটা ভালো আসে আর দুধটাও একটু ঘন হয়, যার কারণে আমি সবসময় এই গুঁড়া দুধ মিশাই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো আমি কয়েকদিন পর পর দই পাতি, আর দই পাতার সময় কিন্তু আমি অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করি। তো যাই হোক, দুধটা জাল করে নামিয়ে নিয়েছে আর নেড়ে চেড়ে একটু গরমটা কমিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ দই। দইয়ের বিচুন হচ্ছে দই, দই দিয়েই কিন্তু দই পাতা হয়। তো আমি একটা বাটিতে 2 চামচ দই নিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2 চামচ দই চামচের সাহায্যে অনেকটা সময় আমি নেড়ে চেড়ে ফাটিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইয়ের বিচুনটা দুধের মধ্যে অ্যাড করার আগে আমি দুধটা চেক করে নিব। এর জন্য আমার হাতের একটা আঙ্গুল দুধের মধ্যে চুবিয়ে দিয়েছি। দুধটা যখন হালকা কুসুম গরম থাকবে আমার হাতের মধ্যে সইবে, ওই সময় আমি দইয়ের বীজটা ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যে পাত্রে আমি দই বসাবো ওই পাত্রে আমি একটু দই লাগিয়ে নিয়েছি। এটা অপশনাল, চাইলে লাগাতে পারো আর না চাইলে না। 2টা বাটিতে আমি দই বসাবো, এর জন্য 2টা বাটিতেই আমি দুধটা ঢেলে ভালোভাবে ঢেকে কাঁথা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁথা কম্বল দিয়ে ভালোভাবে ঢাকতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না যায় আর গরমটা থাকে, তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে। দুধ বসিয়ে ভালোভাবে ঢেকে আমি 12 ঘন্টা অপেক্ষা করেছি। এই তো 12 ঘন্টা পর দোকানের মতো পারফেক্ট দই বসে গিয়েছে। এই তো দেখেই তো বুঝতে পেরেছো দইটা কত সুন্দর বসেছে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখো দইটা কতটা ঘন হয়েছে। দই দেখে তো আমার আবারও খেতে ইচ্ছে করছে। বরাবরের মতোই আমার দই কিন্তু একদম পারফেক্ট এবং খুবই মজা হয়। বাড়ির সবাই প্রশংসা করে, সাথে আমার বান্ধবীরাও প্রশংসা করেছে। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।